তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু অবস্থায় সেই ছোট্টকালে যখন তিনি স্বর্ণের দিকে আগাচ্ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে তাকে সেই আগুনের দিকে ঘুরিয়ে দিলেন। সেই আগুনের দিকে ঘুরিয়ে দেওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই আগুনটাকে নিয়ে সাথে সাথে শিশু বাচ্চাদের মতো মুখের মধ্যে দিয়ে দিলেন। শিশু বাচ্চাদের একটা অভ্যাস কি, যে সামনে যেটাই পায় সেই জিনিসটাই সাথে সাথে নিয়ে মুখের মধ্যে দিয়ে দেয়। সেটা ভালো না মন্দ সেই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ ছোট্ট শিশু তো। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমিত জ্ঞান দান করেননি যে এটা আগুন, এটা স্বর্ণ, এটা অলংকার, বাছাই করে করে তারা গ্রহণ করবে। তো সেই কারণে হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আগুনটি যখন নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলেন, তখন তার জিহ্বার মধ্যে ফুসকা পড়ে গেছে। তো এই ফুসকার কারণে যখন হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের নিকট কথা বলতেন, তখন মুখের মধ্যে একটু জড়তা বেজে যেত। কি হতো? একটু জড়তা বেজে যেত। সেই কথাটাই তিনি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি। হে আহকামুল হাকিমিন, ওয়ায়াদিকু সাদরি, আমার বক্ষ তো সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমার জিহ্বা চলছে না। আমি তাদের কাছে যে দ্বীনের দাওয়াত পৌঁছাবো কি করে? ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। হে রব্বুল ইজ্জা ওয়াল জালাল, আপনি আমার সাথে আমার ভাই হারুনকে পাঠিয়ে দিন। ফাআরসিল ইলা হারুন, আপনি রিসালাত দিয়ে আমার ভাই হারুনকেও আমার সাথে পাঠিয়ে দিন, যাতে করে আমার ভাই সে হচ্ছে স্পষ্টভাষী, সে তাদের সাথে সুন্দর কথা বলতে পারবে, সুন্দর উপস্থাপন করতে পারবে। তখন হয়তো তারা আপনার আনিত যেই কিতাব দিয়েছেন সেই কিতাবের উপর তারা ঈমান আনতে পারে। এই জন্য আমার ভাই হারুনকে আমার সাথে পাঠিয়ে দিন।